আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটি মাছের বাজার নিয়ে এসেছি। আপনারা দেখেন ভিডিওটা। বিশাল এক মাছের বাজার। এটা হলো চট্টগ্রাম আন্তরকিল্লার নিচে, আন্তরকিল্লা মোড়ে চকবাজারের রোডে এই মার্কেটটা। বৃষ্টি পড়তেছে, তারপরও ভিজে ভিজে একটা ভিডিও ধারণ করলাম। মাছগুলো দেখে খুবই ভালো লাগলো। যেমন সৌন্দর্য তেমন দামে বেশি মাছের। ইলিশ মাছ 1200 টাকা, লইট্টা মাছ 240 টাকা, রুই মাছ 500 টাকা কেজি। তারপরে এমনি ধরেন সবগুলো মাছ মানে 800-900 এইরকম দাম কম নাই। বন্যার তো মানুষের বন্যার কারণে অনেক মাছ মানুষের বের হয়ে গেছে। সাগরের মাছের অনেক দাম। চিংড়ি মাছের কেজি 1000 টাকা। দেখলাম আর কি বাজার ঘুরে দ্রব্যমূল্যের দাম কেমন। পরে দেখতেছি সব কিছুর দাম বাড়তি ভাই। বড় লোকরাই খেতে পারবে। আমার সাহেবকে নিয়ে গেছিলাম। আমার সাহেবের বন্ধু গেছিল একসাথে, ওনারা নিয়েছেন। নেন নাই, এত মোটামুটি নিয়েছেন আর কি। দামের কারণে মাছ নিতে পারে নাই। এত দাম দিয়ে মাছ খাবে? তারপরও মাছের বাজার ঘুরে অনেক দোকান দেখলাম, বড় বড় দোকান। এগুলো হচ্ছে সবচেয়ে বিগ মাছের দোকান। এত বড় দোকান আর নাই। আর সবজিও অনেক দাম। বেগুনের কেজি 100 টাকা, টমেটোর কেজি 180 টাকা, মুরগি কেজি এক জায়গায় এক দাম। জাউথালা মুরগি বিক্রি হয় 350, ব্রয়লার বিক্রি হয় 250। আর এখানে ব্রয়লার বিক্রি হচ্ছে 140 টাকা, আর এটা হচ্ছে 250 টাকা লালটা। এবার বুঝেন, এক জায়গায় এক দাম। সিন্ডিকেটের কারণে হয়। তো সকল দেশবাসীকে জানানো যাচ্ছে, আপনারা বড় বড় পদে যারা আছেন তারা সিন্ডিকেটটা ভেঙে দেন। সিন্ডিকেট থাকলে আমাদের গরিব বাঁচবে না, ওরা বাজার করে খেতে পারবে না, অনেক কষ্টের পড়ে যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করতেছি, সকল বাজার কমিটির ধরে ধরে সিন্ডিকেটগুলো ভেঙে দেন। দ্রব্যমূল্যের দামটা একটু কমাতে চেষ্টা করেন। মানুষ যদি খেতে না পারে বাঁচবে কি করে? তার চেয়ে আমরা আগে গরিবরা শুটকি খেতাম। শুটকির দামও এখন মাছের দামের মতো। শুটকিও খেতে পারি না, শুটকিরও অনেক দাম।